ব্লগিং করার জন্য আমরা বেশ কিছু সাইট রিসার্চ করেছিলাম। ইভেন আমরা এবার গুগল থেকেও দেখব আমাদের ব্লগ স্পট বা ব্লগার ওয়েবসাইটের জন্য কোন থিমগুলো সবচাইতে বেস্ট ফর আর্টিকেল রাইটিং, এজ এ কন্টেন্ট আপলোডের জন্য কোন ধরনের আহ, আমাদের থিম সবচাইতে বেস্ট হয়। তো ব্লগার থিম অফ ব্লগ আমি যদি এটা দেই, ব্লগার থিম অফ ব্লগ, তো ব্লগার থিম অফ ব্লগ লিখে যখন আমরা সার্চ করব তখন আমাদের মাধ্যমে বেশ কিছু ব্লগ আসবে। যেমন আমরা যদি ব্লগার থিম অফ ব্লগ বা ব্লগ স্পট লিখে সার্চ করি, তাহলে আমাদের ব্লগ স্পটের জন্য প্রয়োজনীয় যে থিমগুলো আছে সেই থিমগুলো এখান থেকে দেখা যাবে। যেমন ব্লগার টেমপ্লেটের জন্য 2022-23 সালের যে টপ থিমগুলো আছে সেই থিমগুলো আমরা এখান থেকে দেখে আইডিয়া নিতে পারবো। তো চলুন শুরু করি। প্রথমত আমরা এখান থেকে দেখি আমাদের যে সমস্ত থিম গুলো আছে এজ এ ব্লগিং এর জন্য, সেই সমস্ত থিম গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমি প্রত্যেকটা থিমকে নতুন ট্যাবে ওপেন করার চেষ্টা করছি, যে থিম গুলো আমার চোখে মনে হচ্ছে পারফেক্ট। আমরা সেই সমস্ত থিম গুলো ওপেন করলাম। এখান থেকে আমরা প্রথমত যে থিমটা দেখতে পাচ্ছি, এই থিমটার নাম হচ্ছে ক্রিপ্টো। এই থিমটার ইন্টারফেস কেমন হবে সেটা দেখার জন্য আমরা লাইভ প্রিভিউতে ক্লিক করে সেই থিমের ইন্টারফেস গুলো দেখে নিব। তো এরকম ভাবে আপনি অনেকগুলো থিম দেখতে পাবেন। থিম দেখে দেখে আপনি আপনার থিম পছন্দ করে সেই থিমটা আপনার এখানে ইনস্টল করবেন। তবে সেই থিমটা ইনস্টল করার আগে আপনাকে অবশ্যই সেই থিমটা ডাউনলোড করতে হবে। আমরা এখান থেকে ক্রিপ্টো নামে একটি থিম দেখতে পাচ্ছি। এই থিমটি আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। তারপরেও আমরা আইডিয়া নেওয়ার জন্য আরো বেশ কিছু থিম দেখব। তো বেশ কিছু থিম দেখার পর আমরা দ্বিতীয় যে থিমটা আছে সেই থিমটা যদি একটু লাইভ রিভিউ করে দেখি, এই থিমটা দেখতে কেমন দেখায়। আমরা পূর্বে এই থিমটা দেখেছিলাম। এই থিমটা উপরে হেডার এবং বেশ কিছু আহ আমাদের এখান থেকে বার রয়েছে। তো আমরা এগুলোর পাশাপাশি নিচে দেখতে পাচ্ছি আমাদের ব্লগিং ব্লগ পোস্ট করার জন্য বেশ কিছু সুন্দর সুন্দর টেমপ্লেটও রয়েছে। তো আমরা এখান থেকে যদি আরেকটা দেই, সুরা হোম নামে একটা সাইট রয়েছে, যেটা খুবই দেখতে সুন্দর দেখাচ্ছে। তো আমরা চাইলে এই সাইটটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের ব্লগিং এর জন্য এটা যে খুব বেশি আহ, ভালো হবে আমি তা মনে করি না। কারণ এই টেমপ্লেটটা আমার কাছে মনে হচ্ছে এটা কোনো ই কমার্স প্রোডাক্টের জন্য সবচেয়ে পারফেক্ট। ওকে, তো এরকম আমরা আরো অনেক ধরনের থিম রয়েছে, আমরা থিমগুলো দেখার চেষ্টা করছি। তো এরকম আপনার প্রত্যেকটা থিম দেখবেন এখান থেকে হোম, অ্যাবাউট, কন্ট্রাক্ট, এই ভার্সন মানে অপশন গুলো আছে। পাশাপাশি এখান থেকে ব্লগিং এর জন্য সুন্দর বেশ কিছু ইন্টারফেসও রয়েছে। প্লাস এখান থেকে অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি এখান থেকে অ্যাড করা যাবে। ওকে, দেন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের ব্লগিং এর আরেকটা সাইট, যেটা হচ্ছে আমাদের এখান থেকে নিউরিফাই। আমরা এই সাইটটার দিকে যদি একটু যাই এবং সেটা নিয়ে একটু যদি রিসার্চ করি, নিউরিফাই সাইটটাও দেখতে মোটামুটি সুন্দর। এখান থেকে বেশ কিছু বাটন রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি ওয়েবসাইটের বিভিন্ন অ্যাক্সেস বা বিভিন্ন অংশে আমরা সহজেই যেতে পারবো। এবং নিচে ফোল্ডার ইন্টারফেসটাও খুব সুন্দর। তো এরকম বেশ কিছু সাইট দেখার পর আপনার পছন্দ মতো যে কোনো সাইট আপনি যদি নিতে চান, সেই সমস্ত সাইটগুলো আগে দেখার পর আপনি যে সাইটটা পছন্দ হয় সেটা এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন। আমার কাছে এই তিনটা সাইটের মধ্যে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে ক্রিপ্টো এই সাইটটা এবং এই সাইটটা। তবে এই সাইটটি ই কমার্সের জন্য বেস্ট, তাই আমি ক্রিপ্টো সাইটটাকে ব্যবহার করার জন্য এই ক্রিপ্টো সাইটের পূর্বে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, এই থিমগুলোর মধ্যে ফ্রি এবং প্রিমিয়াম দুই ধরনের থিম রয়েছে। ফ্রি থিমগুলোর চাইতে প্রিমিয়াম থিমগুলো অনেক অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে, যে সুযোগ সুবিধা আপনাকে সহজেই মনিটাইজেশন পেতে বা অন্যান্য কাজের ক্ষেত্রেও গভীরভাবে সহযোগিতা করবে। যেহেতু আমরা একেবারেই নতুন নতুন থেকে শুরু করছি, তাই আমরা থিম, ডোমেইন, হোস্টিং কোনো কিছুই কিনবো না। আমরা সম্পূর্ণ ফ্রি থিম দিয়ে ব্যবহার করব। তো ফ্রি থিম ব্যবহার করার জন্য আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে যখন আমরা একটা থিম আপলোড করলাম, তখন থিমটা আমাদের কম্পিউটারে একটা ফোল্ডারে আমাদের এটা জমা হবে। তারপর আমাদের কি করতে হবে, আমাদের এই যে থিমটা ডাউনলোড করার পর আমরা যে থিমটা পেয়েছি, এই থিম কি করতে হবে,
আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। তো এই হচ্ছে মূলত থিম। এখান থেকে এই বাকিগুলোর প্রয়োজন নেই। এখান থেকে মূলত যে থিমটা এখানে আমরা পেয়েছি এইটাকেই আমাদের মূলত ব্যবহার করতে হবে। তো আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা থিম ইনস্টল করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।